গত মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক স্কোয়াডে ছিলেন। সৌদি আরবে বাংলাদেশ দলের ক্যাম্পেও ছিলেন। তবে শেষমেশ চূড়ান্ত দলে জায়গা পাননি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। এ নিয়ে সমালোচনার ঝড়ই বয়ে গিয়েছিল তখন। এবার জাতীয় দলের ক্যাম্প শুরুর আগেই ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ২৬ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন। তাকে ঘিরে শুরু হয়েছে উন্মাদনা। তিনি যখন দেশে এলেন, তাকে বরণ করে নিতে বিমানবন্দরেও হাজির হয়েছিলেন এক ঝাঁক সমর্থক। জাতীয় দলের হয়ে নিজের অভিষেকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফরোয়ার্ড। বুধবার সবার আগে টিম হোটেলে উঠেছিলেন তিনি। এরপর বাফুফের দেওয়া এক ভিডিও বার্তায় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ফাহমিদুল বলেন, এখানে এসে খুবই ভালো লাগছে। ভক্তদের ভালোবাসার বিষয়টা ফাহমিদুল টের পেয়েছিলেন সে মার্চেই। তিনি বাদ পড়ার পর তাকে দলে নেওয়ার জন্য বিক্ষোভও হয়েছে ঢাকার রাস্তায়। এরপর আবার যখন বাংলাদেশে ফিরে এলেন, তখনও নিজ চোখে দেখলেন ভক্তদের পাগলামি। বাফুফের সে ভিডিও বার্তায় সে সমর্থকদের ধন্যবাদ জানালেন তিনি। ফাহমিদুল বলেন, এমন ভালোবাসা দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ। 10 জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। এর আগে একই ম্যাচে 4 জুন ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে হাবিয়ের কাবরেরার অধীনে অনুশীলন শুরুর আগে রিপোর্ট করবেন ফুটবলাররা। শনিবার থেকে পুরো দমে অনুশীলন চলবে। দেশ বিদেশের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।